হ্যালো ফ্রেন্ডস, সবাই কেমন আছে? আশা করছি সবাই খুব ভালো আছে। আমিও খুব ভালো আছি। সারল্যস মমের একটি নতুন সকালে নতুন ব্লগে তোমাদের সকলকে স্বাগত জানাই। দেখো আবহাওয়াটা, ঝড় আসবে আসবে। এদিকে আমার পুজো দেওয়া হয়ে গেছে। তোমাদের বলেছিলাম আমাদের গাছে দেখো এখন থেকেই শিউলি ফুল ফোটা শুরু হয়ে গেছে। তো দেখো এই যে শিউলি ফুল ফুটেছে, শিউলি ফুল দিয়েই আমি আজকে ঠাকুর সেবা দিয়েছি। তো পুজো সেরে রান্নাঘরে গেলাম, গিয়ে দেখলাম একটাও লঙ্কা নেই। রান্না করব কি, বরমশাই গেছেন বাজারে, কখন লঙ্কা নিয়ে আসবে ততক্ষণে আমি বসে থাকবো। ওইদিকে ভাত বসিয়ে দিয়েছি। তো মাছের ঝোল করব আজকে, তেলাপিয়া মাছ, আলু বেগুন দিয়ে পাতলা ঝোল করব, কাঁচা লঙ্কা কালো জিরা সোমবারে দিয়ে। কিন্তু দেখুন, গিয়ে দেখছি একটাও লঙ্কা নেই। তো তড়িঘড়ি করে গেলাম, গিয়ে দেখি খেতে কোনো লঙ্কা আছে নাকি। তো দুদিন বৃষ্টিতে এত জঙ্গল হয়ে গেছে জায়গাটা, কি বলবো। দেখো পুরো জঙ্গল জঙ্গল হয়ে গেছে। আমার তো রীতিমতো ভয় লাগছে ওখানে যেতে, যে কোনো সাপ কোপ আছে কি না, সেই জন্য। দেখো গিয়ে দেখছি লঙ্কা গাছে একটাও লঙ্কা নেই। দেখো ডাটা গাছগুলো কি বড় বড় হয়ে গেছে, আমার দিয়েও বড় বড় হয়ে গেছে সব গাছগুলো। তো অনেক ওদিক দিয়ে আর যাওয়াই যাচ্ছে না, এত জঙ্গল হয়ে গেছে। তো দেখো, এই দেখো ডাটা গাছগুলো কত বড় বড় হয়ে গেছে, ওপাশটা পুরো ঝাড় হয়ে গেছে। দেখো দেখো লঙ্কা গাছে একটাও লঙ্কা নেই। যখনই দরকার পড়ে লঙ্কা নিয়ে আসি। দেখো তো খুঁজে 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 খুঁজে, এই দেখো বটবটি গাছগুলো এত বড় বড় হয়ে গেছে, কি বলবো, পুরো জঙ্গল জঙ্গল হয়ে গেছে। বটবটিগুলো বড় হয়ে গেছে, বুড়োও হয়ে গেছে, এগুলোকে এখন লাফা বলে। তো চলো খুঁজে খুঁজে, দেখো ওই যে কটা লঙ্কা পেলাম, তো লঙ্কাগুলো ছিঁড়ে নিই। দেখো এদিকে আমার লঙ্কা ছিঁড়ছি। এই কটাতেই এখন একটা তরকারি তো রান্না করি, তারপরে দেখা যাবে। এদিকে মাছের ঝোল হয়ে গেছে। এই দেখো এবার একটা নতুন রেসিপি তোমাদের সাথে শেয়ার করব। বরমশাই বললেন চাল কুমড়ো পাতা দিয়ে চিংড়ি মাছের পাতুরি খাবে, তো তার আবদার মেটাতেই দেখো আমি চাল কুমড়ো পাতা ছিঁড়ে নিয়ে এসেছি। তো কিভাবে করছি সেটা তো আর দেখাতে পারলাম না, মানে ব্যাটারটা কিভাবে তৈরি করলাম সেটা আমি মুখে বলে দিচ্ছি। চিংড়ি মাছে প্রথমে নুন হলুদ মিশিয়ে রেখেছিলাম, মেখে রেখে তারপরে সর্ষে, কালো সর্ষে, সাদা সর্ষে, পোস্ত আর নারকেল দিলে ভালো হয়, কিন্তু ঘরে নারকেল ছিল না যেহেতু, তাই জন্য কাজু বাদাম দিয়েই আজকে কাজ সেরেছি। কাজু বাদাম পেস্ট করে নিয়েছি, সঙ্গে কাঁচা লঙ্কাও পেস্ট করে নিয়েছি, স্বাদ মতো নুন হলুদ দিয়ে নিয়েছি। এবার ওই মিশ্রণটা একটা বাটিতে রেখেছি, আর একটা বাটিতে বেসন, চালের গুঁড়ো, একটু অ্যারারুট দিয়ে আর কালো জিরে দিয়ে, আবার স্বাদ মতো নুন হলুদ দিয়ে একটা ব্যাটার তৈরি করেছি। এবার দেখো পাতাগুলো, পাতা একটা করে চাল কুমড়ো পাতা নিয়েছি, তার মধ্যে ওই পুরটা, চিংড়ি মাছের যেই পুর, ওটা দিয়ে বেসনে চুবিয়ে আমি কিন্তু ভেজে নিচ্ছি। ভেতরটা কিন্তু কাঁচাই থাকবে। ও ওই পুরের মধ্যে কিন্তু আমি কাঁচা সর্ষের তেলও দিয়েছি। তো দেখো এবার এক একটা করে চাল কুমড়ো পাতা নিচ্ছি, তার মধ্যে ওই পুরটা দিচ্ছি, দিয়ে চিংড়ি মাছের পুর দিয়ে ওই ব্যাটারে চুবিয়ে আমি ভেজে নিচ্ছি। উপরটা বড়া বড়া টাইপের হবে, আর ভেতরটা হবে চিংড়ি মাছ ভাপা করলে যেমন হয় ঠিক সেরকম হবে। তো দেখো এক এক করে আমি পাতাগুলো নিচ্ছি আর ব্যাটারে চুবিয়ে চুবিয়ে সব ভেজে নেবো। এরকম করে সব কটা পাতাই ভেজে নেবো। আমাদের কিন্তু এই রেসিপিটা খুব ভাল লাগে, মানে আমার বরমশাই, তো আমার মা খুব ভালো করে এটা। এবার উনি একদিন শ্বশুরবাড়িতে গিয়ে খেয়ে এসে তারপর দিয়েই বায়না যে এই রেসিপিটা করে খাওয়াতে। প্রায় দিনই আমাদের বাড়িতে চাল কুমড়ো গাছ হলে তখন পাতা ছিঁড়ে আমরা এটা করি। তো তোমরাও একদিন খেয়ে দেখবে কেমন লাগে। আর একদিন পুরো এই রেসিপিটা শেয়ার করব কিভাবে আমি করি। তো আজকে তো ব্যাটার তৈরি আর হচ্ছে কি ওই পুরটা তৈরি দেখাতে পারলাম না, কিন্তু বড়াটা কিভাবে ভাজছি সেটাই দেখাচ্ছি। দেখে নাও, এরকম করে সব বড়াগুলো এক এক করে ভেজে নেব। এটা দিয়ে না এক থালা ভাত খাওয়া হয়ে যায়, আমার তো খুব ফেভারিট। আজ আমাদের রান্না হয়েছে এই
চিংড়ি মাছের পাতুরি, সাথে ঘ্যাটকোল পাতা বাটা, আর হচ্ছে গিয়ে বললামই তেলাপিয়া মাছ, আলু বেগুন দিয়ে তরকারি, ওটা পাতলা ঝোল। তো আমি মাছের ঝোল খাইনি, আমি এটা আর ঘ্যাটকোল পাতা দিয়েই খেয়ে নিয়েছি সব ভাত। তো দেখো বলতে বলতে আমার সব এই যে উলট পালট করে আমি ভেজে নিচ্ছি লাল লাল করে, পুরো যেমন বড়া বা চপ যেমন হয় সেরকম টাইপের কিন্তু দেখতে হয়ে যাবে। দেখো এক এক করে আমি সবগুলোই ভেজে নেব। আমার মা খুব সুন্দর করে, এর মধ্যে নারকেলও দেয়, মানে আজকে নারকেল ছিল না বলে আমি কাজু বাদাম দিয়ে কাজ সেরেছি। তো নারকেল দিলে আর একটু মিষ্টি মিষ্টি লাগে, আর সর্ষের সাথে নারকেল আর সর্ষের তেলের কম্বিনেশনটা না খুব ভাল লাগে, গন্ধটাই খুব সুন্দর ওঠে। কিন্তু নারকেল যেহেতু ছিল না, তো আজকে কাজু বাদামি সার, কিন্তু খেতে খুব টেস্টি হয়েছিল। তোমরাও একদিন করে এরকম করে খেয়ে দেখবে, খুবই ভালো লাগবে, আর খেয়ে জানাবে কেমন লাগলো। দেখো এরকম করে সব কটা বড়া আমি ভেজে নেব। যেহেতু ঝড় আসছে, দেখো বাইরে কিন্তু হাওয়া বইছে, আবহাওয়াটাও আজকে অন্যরকম, মাঝে মাঝে বৃষ্টি হচ্ছে, মাঝে মাঝে দমকা হাওয়া দিচ্ছে। তো জানি না ঝড়টা কখন আসবে, সবাই একটু আতঙ্কেও আছে, আবার ভালোও লাগছে বেশ। দেখো এদিকে রান্না বান্নাও আমি সেরে নিচ্ছি। দেখো ওই আগেরগুলো তুলে নিয়েছি, এবার এক এক করে এগুলো ভেজে নেব। দেখো দেখতে দেখেছো কেমন হয়েছে? এই দেখো বড়াগুলো এরকম হবে বেশ দেখতে, যত ভেতরে পুর দেবে তত বেশি ভালো লাগবে খেতে। তো আমার তো বড়া ভাজা কমপ্লিট, এবার আমি ঘ্যাটকোল পাতাটা আগের দিন রেসিপিটা কিভাবে আমি বানাই দেখিয়েছি, তো আজকে আর সেগুলো দেখালাম না, ডাইরেক্ট কড়াই ফেলে যে টালছি, মানে কড়াইতে ফেলে যে তেলে ভাজতে হয়, মানে সেটাই করছি, দেখে নাও। তো আমার ঘ্যাটকোল পাতাও হয়ে গেছে। এই যে আমাদের দুপুরের লাঞ্চ, আজকে বলেছিলাম আগের দিনের শাক ছিল কলমি শাক, সেই শাকটাও নিয়েছি, ঘ্যাটকোল পাতা আর হচ্ছে কি মাছের ঝোল। এবার সন্ধ্যাবেলা দেখো আমরা নিমকি ভাজছি, ডাইরেক্ট চলে এসেছি সন্ধ্যাবেলা, খেয়ে ঠেয়ে ঘুম দিয়ে উঠে দেখো চলে এসেছি সন্ধ্যায় আমি নিমকি ভাজছি আজকে। বাড়িতে এরকম নিমকি ভাজলে না বেশ ভালো লাগে, বাইরের নিমকি তো সবাই খায়, কিন্তু বাড়িতে ভেজে কয়জন খায়, আমরা কিন্তু এরকম বাড়িতে ভেজে ভেজে করি, মানে বেশ খাবার দাবার আমি বাড়িতে করি। তো আজকে একটা অনেক ভালো দিন, দেখো আমার শাশুড়ি মা মানে মামুনি আমায় একটা গিফট দিয়েছে। গিফট দেখো, গিফট ছোট হোক আর বড় হোক, গিফট, আর সেটা যদি কাছের মানুষের কাছ থেকে পাওয়া যায়, কাছের মানুষরা গিফট করে, সেটা খুশি আরও বেশি। দেখো এই শাখা বাঁধানোটা মামুনি আমায় গিফট করেছে, তো কেমন হয়েছে সবাই জানাবে। ভিডিওটা এখানেই শেষ করব। তো আজকে ভিডিওটা কেমন হয়েছে সবাই জানাবে, আর ভালো লাগলে একটা লাইক কমেন্ট করবে, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে।